আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রথমত সূরাতুন নূরের ৫১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা আমাদের একটি কথার বাস্তব চিত্র কতটুক ঠিক আছে আর কতটুক ভুল আছে তা প্রমাণ করব কোরআন এবং সুন্নাহ দ্বারা, এবং আমরা সেই অনুপাতে কোরআন সুন্নাহর ভিত্তিতে নিজেদের এই আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সবাই বলি যে রাসূলকে ভালোবাসি। তো রাসূলকে ভালোবাসি এই কথাটি যে আমরা বলি, আমরা কি বুঝতে পারি যে সত্যিকার অর্থে রাসূলকে আমরা ভালোবাসছি? এটা কিভাবে বুঝবো? উপায়টা কি? আমরা পরিষ্কারভাবে সংক্ষিপ্তভাবে কথা আরো বলতে পারি, আমাদের কথা রাসূলকে ভালোবাসি এই কথাটি আমরা নিজেরা কিভাবে বুঝতে পারবো, এই বুঝার উপায়টা আজকে আমরা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলি, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আজকে এটা বের করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে প্রথমত মানুষের ওজর আপত্তি এই বিষয়টিকে আমরা খণ্ডন করতে চাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আধুনিকতার দহাই দিয়ে, তথ্য প্রযুক্তির অজুহাত দেখিয়ে, সামাজিক স্ট্যাটাস, সামাজিক বৈশিষ্ট্যের কথা বলে সুন্নাতকে আমরা বাংলায় যেটা বলি জবাই করি, আমরা সেই পর্যায়ে গিয়ে উপনীত হই। রাসূলের সুন্নাতকে একদিকে জবাই করি, আর একদিকে মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি। এটা কখনোই হওয়ার বিষয় নয়, এটা হতে পারে না। তাহলে কি? রব্বুল আলামিন বলছে ইন্নামা কানা কওলুল মুমিনিন, মুমিনদের কথা কিরকম হবে? রাসূলকে ভালোবাসলে, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, মুমিনের বৈশিষ্ট্য রাসূলকে ভালোবাসতে হলে এই কথাটি মুমিনেরা বলবে যখন তাদেরকে ডাকা হবে আল্লাহর দিকে এবং সুন্নাহর দিকে, যেই কোনো বিষয়ের সমাধান করার জন্য। আবারও বলছি, যে কোনো বিষয়ে সমাধানের জন্য কোনো মুমিনকে যখন ডাকা হবে কোরআন এবং সুন্নাহর দিকে, তখন মুমিনের কথা হবে কি? সামি'না ওয়া আতা'না। আমরা কোরআন এবং সুন্নাহর কথা শ্রবণ করলাম, এবার আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এটা হবে মুমিনের কথা। সকাল থেকে রাত অবধি কোরআন সুন্নাহর বহু কথাই তো আমরা শুনি, শোনার পরে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না। এক অপরাধ। দ্বিতীয় অপরাধ, রাসূলের সুন্নাহর কথা শুনে বাস্তবায়ন না করে নিজেকে আবার দাবি করি আমি রাসূলকে ভালোবাসি। দ্বিতীয় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কথা বলে এরা হচ্ছে সফল ব্যক্তি, এরা হচ্ছে সফল মুমিন। আমার পোশাকের ক্ষেত্রে যদি আমি সুন্নাহর কথা বলি, তখন চলে আসে আধুনিক কথা, সামাজিক বৈশিষ্ট্যের কথা। আমার খাবারের ক্ষেত্রে যদি আমি সুন্নাহর কথা বলি, তখন চলে আসে আমার নিজের দেহের বিশেষ বৈশিষ্ট্য, অনেকগুলো সমস্যার কথা। আমার পরিবারের বাড়িতে প্রবেশ করা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত যদি রাসূলের সুন্নাহর কথা বলি, তখন চলে আসে আধুনিকতার কথা। আমি যদি বলি আপনি বাসায় প্রবেশ করেছেন, অন্যের বাড়িতে হোক আপনার বাড়িতে হোক, সালাম না দিয়ে আপনি প্রবেশ করলেন কেন? কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছেন আপনি। আমি যদি বলি আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনি বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়লেন না কেন? আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনি সালাম দিলেন না কেন? আপনি এই পোশাক পরে মসজিদে এসেছেন কেন? তখন বলে আপনার অসুবিধা কোথায়? এগুলো মুমিনের কথা হতে পারে না। মুমিনের কথা হবে এরকম, বৈশিষ্ট্য হবে এরকম, যখনই কোরআন এবং সুন্নাহর কথা মুমিন শুনবে তখন বলবে সামি'না, আমরা শ্রবণ করলাম কোরআন এবং হাদিসের কথা, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলছেন এবারে এই মুমিন সফলতা অর্জন করলো।
তাহলে এবার আমরা বলি, আমরা যে বলি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত কতটুকু আদায় করি? যদি বলি, যুবক তুমি প্রতিদিন দাড়ি চাচ্ছ কেন, মোচ বড় রেখেছো কেন, টাকনুর নিচে পায়জামা কেন, হাতে তোমার মহিলার মতো বালা কেন, মহিলার মতো তোমার চুল উস্কো খুস্কো হয়ে এভাবে কেন, তুমি নামাজ থেকে বিরত কেন? তখন বলে আধুনিকতার কথা, তখন বলে সময়ের কথা, তখন অজুহাত দেয় চাকরির কথা, তখন অজুহাত দেয় পিতামাতার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ওজোর আপত্তি, এ সকল কৌশল নাকচ করেছেন। অতএব যদি আমরা মনে করি বা মৌখিকভাবে বলি রাসূলকে ভালোবাসি, তাহলে কোনো ওজোর আপত্তি চলবে না কোরআন এবং সুন্নাহর কথা শুনলে নিজেকে মেনে নিতে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস খুব ভালোভাবে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য বলতে পারি। হাদিসটি মুসলিমে 2364 নম্বর এসেছে, মিশকাতে 5969 নম্বর এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদান ফি ইয়াদিহি লা ইয়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়ামিন ওয়া লা ইয়ারানি, আমার হাতে, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে আমি রাসূল বলছি, মানে নবী নিজেই শপথ করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, শুনে রাখো হে উম্মতেরা, হে আমার সাহাবীরা, এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে, যেই সময় তোমরা আমাকে আর দেখতে পাবে না। এখন কি আমরা রাসূলকে দেখতে পাই? দেখতে পাই না। তাহলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি এখন সময়টা সে সময়, এখন দিনটা যে সেই দিন, যেই দিনের কথা রাসূল বলেছে যে যেই দিন আমাকে এমন একটি সময় আসবে, সেই সময় তোমরা আমাকে দেখতে পাবে না। তাহলে কি করতে হবে? সুম্মা লা ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি মাআহুম, ওই মুমিনের কাছ থেকে, যেই মুমিন বলে আমি রাসূলকে ভালোবাসি, তাকে কি করতে হবে? তাকে যেটি করতে হবে সেটা হচ্ছে মিন আহলিহি ওয়া মালিহি মাআহুম, তার ভিতরে একটা চাহিদা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। সেই আকাঙ্ক্ষা চাহিদাটা কি? তার সম্পদের যে চাহিদা রয়েছে, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তার এই পৃথিবীর সর্বোচ্চ চাকচিক্য, সর্বোচ্চ দামি জিনিসের মনের ভিতরে যে চাহিদা রয়েছে, এই সকল চাহিদার চাইতে সবচাইতে বেশি চাহিদা থাকবে মুমিনের ভিতরে, আমি রাসূলকে দেখতে চাই। তাহলে যদি আমি মনে বলি যে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আমার ভিতরে সবচাইতে বেশি যে চাহিদাটি থাকবে, সেই চাহিদাটা হচ্ছে রাসূলকে দেখার চাহিদা। আমার ভিতরে কি কখনো রাসূলকে দেখার এরকম চাহিদা উঠেছে? প্রতিনিয়ত আমার ভিতরে কি এরকম ভাবের কথাগুলো আসে? মুমিন যদি রাসূলকে ভালোবাসে, তাহলে রাসূলকে ভালোবাসার জন্য মুমিনের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে রাত, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি, যেটাই বলি না কেন, মুমিনের ভিতরে, মুমিনের মুখে একটা কালিমা থাকবে, সেটা হচ্ছে, বহুবার আমরা বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা দুরূদ ইব্রাহিম আমরা বলে থাকি। আমি যদি বলি আমি রাসূলকে ভালোবাসি, তাহলে যে কোনো সময় আমার মুখে এই দুরূদ ইব্রাহিম পুরোটা উচ্চারিত হবে। সময়ের অভাবে, তাসবিহ তাহলিল না করতে পারার অভাবে, শয়তানি কুচক্র পড়ার কারণে হতে পারে আমি অন্য অন্য সময় পড়তে পারি না, কিন্তু প্রত্যেক দিন 5 বার সালাত আদায় করার পর আমি দুরূদ পড়তে কখনো ছেড়ে দেই না, রাসূলকে ভালোবাসি এই কথা প্রমাণ দেওয়ার জন্য। রাসূলের আরো একটি সাবধান বাণী আমাদেরকে এখানে স্মরণে রাখা জরুরি, সেটা হচ্ছে এই, রাসূল খুব কঠোরভাবে নিষেধ করেছেন সাহাবীদেরকে গালি দেওয়া। যদিও এখন খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু পৃথিবীতে, সমাজে, মহল্লায় মহল্লায়, বিভিন্ন জায়গাতে এই জিনিসটি আছে। এক শ্রেণীর মানুষেরা এখনো সাহাবীদেরকে গালি দেয়, অমুক সাহাবী এই করেছে, অমুক সাহাবী এই না করলে এই হতো না, ইত্যাদি ইত্যাদি। এটা আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি,
উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি, শিয়া সুন্নিদের কথা বলি, যেটাই কথা বলি না কেন বিভিন্ন সময়ে, অথচ রাসূলকে, রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া সরাসরি নিষেধ। যদি আপনি কখনো এ ধরনের সম্মুখীন হয়ে থাকেন, তবে সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন। না পারলে অন্তত পক্ষে সেই স্থান ত্যাগ করে দিয়ে সেটাকে ঘৃণিত করে আপনি সেখান থেকে চলে আসবেন। না, কখনো এটা হতে পারে না যেখানে রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া হচ্ছে সেখানে আমি রাসূলকে ভালোবাসি এ কথা মুখ দিয়ে বলার পর আমি সেখানে থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল কথাগুলো সত্যি যখন আমাদের কাছে আসে, তখন আমাদেরকে খুব আশ্চর্য হতে হয় যে এই ধরনের কথাগুলো তো আমাদের, কাজগুলো তো আমাদের ভিতরে এখন আর নেই। না থাকার ভিতরে আমরা আরো একটি জিনিসকে গুরুত্বের সহিত এখানে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে শত্রুদের সাথে বিদ্বেষ পোষণ করা। এখন শত্রু আমার কে? আমি যাকে নিজেই শত্রু বানিয়ে নিয়েছি সে কি আমার শত্রু, নাকি কোরআন সুন্নাহর সংঘাতে আমার শত্রু এমনিতেই তৈরি হয়ে আছে, যাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছি সে আমার শত্রু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يودون من حاد الله ورسوله ولو كان آباؤهم أو أبناؤهم أو إخوانهم أو عشيراتهم। সকল প্রকারের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সংযুক্ত করেছেন। লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছেন লা তাজিদু কওমান, আপনি এরকম কোন মানুষ পাবেন না, এরকম কোন জাতি পাবেন না যারা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে, বিচারের দিবসকে বিশ্বাস করে, ইয়াওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলহু, আপনি এরকম কোন মানুষ পাবেন না যারা আল্লাহ এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে আর বিরোধিতা পোষণকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। পরিষ্কারভাবে এ বিষয়টি এরকম এটাই যে রাসূলকে আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এরা কখনো আল্লাহ বিরোধী এবং কিয়ামত বিরোধী মানুষের সাথে বন্ধুত্ব করে এরকম মানুষকে আপনি পাবেন না। মানে একজন মানুষের ভিতরে দুইটি খাসলত, দুইটি আচরণ থাকতে পারে না। আমি বলবো আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি বলবো আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করি, আমি বলবো আমি রাসূলকে বিশ্বাস করি, আবার ওই আমি রাসূলের বিরোধিতা করব, সুন্নাহর বিরোধিতা করব, কোরআনের বিরোধিতা করব, আর আমার সাথে ওর বন্ধুত্ব হবে, এই রকম কখনো হতে পারে না। আমি নিজেকে যদি দাবি করি কিয়ামত দিবসকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, বিচারকে বিশ্বাস করি, তাহলে আমার বন্ধুত্ব ওই রকম ব্যক্তির সাথে কখনো হতে পারে না যেই ব্যক্তিটি সুন্নাতকে অপমান করে, যেই ব্যক্তিটি কোরআনকে অপমান করে, যেই ব্যক্তিটি কোরআন সুন্নাহর বিধানকে নিজের পরিবার, নিজের সমাজের ভিতরে মেনে নিতে পারে না, এইরকম ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। যদি হয় তাহলে আমি নিজেকে আরে কথা বলতে পারি না যে আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি বিচার দিবসকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ কানু আবাউহুম আও আবনাআহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতাহুম লাউ কানা আবাউহুম, যদিও ওই ব্যক্তিগুলো তার পিতা হয়, তার দাদা হয়, তার দাদার দাদা হয়, তার বড় আব্বা হয়, এইভাবে পূর্বপুরুষ যেতে যেতে যত দূর যাক না কেন তাতে আমার কোনো যায় আসে না। আমার পিতা সুন্নাহকে অপমান করেছে, আমার পিতা আমার বন্ধু হতে পারে না, তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না।
আমার দাদা করেছে, আমার দাদা হয়েছে তো কি হয়েছে, কোরআনের থেকে, রাসূলের থেকে, রাসূলের মুখশ্রিত বাণীর থেকে আমার পিতা আমার দাদার সম্মান কখনো আমার কাছে বেশি হতে পারে না। এগুলো কিসের প্রমাণ? এগুলো হচ্ছে আমি রাসূলকে ভালোবাসি, সত্যিই কি ভালোবাসি এটা যাচাই করার প্রমাণ। আমরা নিজেদেরকে যাচাই করছি, এখন আমরা নিজেদেরকে যাচাই করছি। আমি বলি রাসূলকে ভালোবাসি, আসলে ভালোবাসি কিনা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও আবনাআহুম, যদিও সেগুলো তাদের সন্তান হয়, সন্তানকে কথা বলে শুনে না, সন্তানকে আদর্শ শিখালে আদর্শ শেখে না, সন্তানকে পিতামাতার বাধ্য হতে বলে অবাধ্য ছাড়া বাধ্য হয় না, ওই পিতার সাথে ওই সন্তানের সম্পর্ক কখনোই থাকতে পারে না। সে যদি নিজেকে বলে আমি রাসূলকে ভালোবাসি, সে যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, সে যদি বলে যে আমি বিচার দিবসকে বিশ্বাস করি, তাহলে একজন মুমিনের সাথে একজন সুন্নাহ কোরআন সুন্নাহ বিরোধী ব্যক্তিটার কখনোই সম্পর্ক গড়ে উঠতে পারে না, যদি সে বলে যে আমি রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলছেন, আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম, যদিও সেটা তার ভাই হয়। আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো না, এটা কখনো হয় নাকি? আমার ভাই সরাসরি শিরকের সাথে জড়িত, আমার ভাই সরাসরি নামাজ পরিত্যাগ করে দিয়ে নামাজ শূন্যতায় জীবন যাপন করছে, তার পরিবারের ভিতরে কোনো সালাত বলে কোনো বিষয় নেই, আমার ভাই কোরআন সুন্নাহ বিরোধী জীবন যাপন করছে, আমার মায়ের পেটের ভাই হলেও আমি তার সাথে সম্পর্ক রাখতে পারি না। কি কারণে পারি না? আমি যেহেতু বলি যে আমি রাসূলকে ভালোবাসি, এটা দেখানোর জন্য, এটা যাচাই করার জন্য পারি না। আও আশিরাতাহুম, যদি আমরা একাধিকবার বলেছি প্রতিবেশীর হক অনেক বড়, প্রতিবেশীর হক অনেক বড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি আমরা অনেক পড়েছি। জিবরাইল আলাইহিস সালাতু সালাম, রাসূল বলছেন প্রতিবেশীর গুরুত্ব দিতে 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 তিনি এত গুরুত্ব দিচ্ছেন, আমি মনে হলো যে কখন জানি বলে ফেলেন যে প্রতিবেশীরও হক রয়েছে, অধিকার রয়েছে আপনার সম্পত্তিতে, আপনার বাড়িতে, যেভাবে সম্পত্তিতে ছেলে মেয়েদের হক রয়েছে, যেভাবে সম্পত্তিতে স্ত্রীর হক রয়েছে, যেভাবে নিজের ভিতরে আরো হক অন্যান্যগুলো রয়েছে। আমার প্রতিবেশী, তাকে আমি যতই কোরআন সুন্নাহর উপদেশ দেই, সে আমার কোরআন সুন্নাহর উপদেশ মানে না, শুনে না, আমলে নেয় না, আমার প্রতিবেশীর সাথে আমার আর সম্পর্ক থাকতে পারে না। আমার আত্মীয় স্বজন, আমি তাদেরকে বহুবার বলেছি, দেখো তোমার ছেলে মেয়ের বিবাহ বন্ধনে এভাবে আর ঢোল তবলা বাজিও না, এভাবে আর ওই হোলি খেলার রং তামাশা করো না, এভাবে আর নারীদেরকে একেবারে সাজিয়ে গুছিয়ে সকল মানুষের সামনে আর উপস্থাপন করো না। কিন্তু আমার ভাইও শুনে না, আমার প্রতিবেশীও শুনে না, আমার আত্মীয় স্বজনও শুনে না, কেউ শুনে না। আপনার আমার যদি ঈমান থাকে, আমি আপনি যদি বলি আমি রাসূলকে ভালোবাসি, তাহলে আমি পরিষ্কার বলে দিব, কোরআনের আয়াত শুনিয়ে পরিষ্কার বলে দিব, তোমার সাথে আমার শত্রুতা হচ্ছে দ্বীনে, তোমার সাথে আমার শত্রুতা হচ্ছে কোরআনে, তোমার সাথে আমার শত্রুতা হচ্ছে সুন্নাতে। আমি তোমার এই বিয়ের অনুষ্ঠানে যেতে পারি না, আমি তোমার বাড়ির এই অনুষ্ঠানে খেতে যেতে পারি না, আমি তোমার কুকুরের মূর্তি লাগানো ওই গাড়িতে চড়তে পারি না। কেন? এগুলো সরাসরি সুন্নাহ বিরোধী। আর আমি নিজেকে যতটুকু পারি চেষ্টা করি সরাসরি রাসূলকে ভালোবাসি এই কথার প্রমাণ দিয়ে এই দুনিয়া দিয়ে জীবন যাপন করার। তোমার সাথে যদি এগুলো আমি লিপ্ত হই, তাহলে আমি যে রাসূলকে ভালোবাসি এই কথা আমি নিজেকে প্রমাণ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমরা কোরআন থেকে এগুলো উপদেশ দিচ্ছি এজন্য যে আমরা সবাই বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলেই আমরা কি রাসূলকে ভালোবাসি? এটা বুঝার উপায় কি? এটা বুঝার উপায় হচ্ছে কোরআন, এটা বুঝার উপায় হচ্ছে সাহাবীদের জীবনী, এটা বুঝার উপায় হচ্ছে রাসূলের জীবনী, এটা বুঝার উপায় হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাধিক সাহাবীদের একাধিক এরকম ঘটনা রয়েছে
যদিও এই হাদিসগুলো আমাদের বহু জানা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না যে ব্যক্তিটির কাছে তার সম্পদ, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার পিতা সবচেয়ে রাসূল সর্বক্ষণ বেশি প্রিয় না হচ্ছে। এগুলো কোরআন হাদিস থেকে বহু আমরা শুনেছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, নিশ্চয় তোমাদের সম্পদ, এগুলো হচ্ছে তোমাদেরকে আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি। আমি এগুলো দিয়েছি, এগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা নিচ্ছি, তোমরা পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আসো। এটা হচ্ছে রবের ঘোষণা, এটা হচ্ছে স্রষ্টার ঘোষণা, এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। কিন্তু আমরা সব সময় এই বিষয় থেকে পিছিয়ে আছি, সব সময় এখান থেকে দূরে আছি। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘটনাগুলোর মধ্য থেকে যে আমরা আর কি পাই কোরআন সুন্নাহ থেকে। যদিও এই ধরনের অনেকগুলো বিষয় আমাদের এখানে সংযুক্ত আমরা করে নিয়ে এসেছি, যে আমরা যে রাসূলকে ভালোবাসি এ কথা বলি, এই কথা আসলে আমাদের সঠিক হচ্ছে বলা নাকি ভুল হচ্ছে, এটা যাচাই করতে হবে। যাচাই করতে গিয়ে আমরা আরো যেটি পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, বুখারীর 15 নম্বর হাদিস, মুসলিমের 44 নম্বর হাদিস, সূরাতুল আহজাবে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দ ফি কিতাবিল্লাহ মিনাল মুমিনিন ওয়াল মুহাজিরিন ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াকুম মা'রুফান কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এটা কি? একজন মানুষকে তার সন্তানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। একজন মানুষকে তার পিতা, তার স্ত্রীর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন এখানেই আমাদের ব্যর্থতা সবচাইতে বেশি বলে মনে হয়। কারণ স্ত্রী, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন যখন কোনো আবদার রাখে, তখন আমরা আর বৈধ অবৈধ দেখতে পারি না। আপনার স্ত্রী আপনাকে বলছে, মুখ খুলে গেলাম তো কি হলো, একটু ফেসিয়াল করলাম তো কি হলো, আমি কি বেপর্দা হয়ে আছি? যেটা তার জন্য ফরজ, ফরজ বিষয় থেকে আপনাকে এমন ভাবে পটিয়ে নিয়ে তার নিজস্ব মতে নিয়ে আসছে যে সরাসরি দায়ুসের কাতারে ফেলে দিয়ে আমাকে আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমি আপনি বুঝতেই পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন-নবী আওলা বিল মুমিনিন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিকট নিজের থেকেও অধিক ঘনিষ্ঠ। আন-নবী, নবী, আউলাল মুমিনিন, মুমিনদের সবচেয়ে ঘনিষ্ঠতম, মিন আনফুসিহিম, তার নিজের নাফসের থেকে, নিজের আত্মার থেকে। বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় বলছেন? সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে। আর কি বলছেন? ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর নবীর যতগুলো স্ত্রী রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মা। সারা পৃথিবীর মুসলিম উম্মাহর মা হচ্ছে নবীর সকল স্ত্রীগণ। আর সারা পৃথিবীর সকল মানুষের সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে কাছের মানুষ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি বলি তো, আমি কি নিজেকে কখনো বলতে পেরেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে সবচেয়ে দামি মানুষ, আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ? আর এটা প্রমাণ দিতে হলে কি করতে হবে? যখনই নবীর কোনো কথা শুনেছি, এটা হাদিসে আছে, এই হাদিসে, এত নাম্বার হাদিসে সহি কথা, এটা সরাসরি নবীর কথা, তখন আমি যে কোনো মূল্যে সেটাকে মেনে নিব। এটাই হচ্ছে নবীকে সবচেয়ে দামি বলে মেনে নেওয়া। এটা আমার ব্যক্তিগত ব্যবহারের একটা বৈশিষ্ট্য ছিল, কিন্তু এটা নবীর ব্যবহার আর আমার ব্যবহারের বৈশিষ্ট্যের সরাসরি আলাদা, সরাসরি পার্থক্য। দ্বীন ইসলামের সাথে এটা বিরোধিতায় আসছে, তখন তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে নবীকে দামি বলে
মেনে নেওয়ার একটা কৌশল, মাধ্যম বা বৈশিষ্ট্য। এখানে এসে স্ত্রী বাধা দিবে, এখানে এসে ছেলে বাধা দিবে, এখানে এসে মেয়ে বাধা দিবে, এখানে এসে বাপ বাধা দিবে, মা বাধা দিবে, না এটা করো না। মানুষ তো অনেক অনেক খারাপ কাজ করছে, এটা করছে সেটা করছে, তুমি এটা করে দিলে আমরা খাবো কি, আমরা থাকবো কোথায়, আমরা কি, আমাদের কি হবে, আমাদের সম্মান চলে যাবে, আমাদের জাত চলে যাবে, ইত্যাদি ইত্যাদি সকল কলা কৌশল দিয়ে এসে আপনাকে বোঝাবে। আর বুঝে নিয়ে তখন আমি ওই ইহুদিপনা বা ওই খ্রিস্টানপনা বা ওই পৌত্তলিকতা বা ওই বেদাতি বা ওই ভুল বা ওই নিজস্ব গড়া মতবাদ, এগুলোর ভিতরে থেকে যাবার বের হতে পারবো না। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ সরাসরি বললেন, সে বাপ হোক, সে ছেলে হোক, সে নিকট আত্মীয় হোক, সে যাই হোক না কেন, যদি মুমিন হতে হয়, রসুলকে ভালোবাসি এটা করতে হয়, তাহলে ওরা বিরোধিতা পোষণ করছে, ওদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না। তারা কখনো বলতে পারবে না যে ও আমার বন্ধু। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দ ফি কিতাবিল্লাহ মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন। আর আল্লাহর কিতাবে রক্ত সম্পর্কিত যেগুলো আত্মীয় রয়েছে, ওয়া উলুল আরহাম, যেগুলো আমাদের সম্পর্কিত আত্মীয়, পূর্ববক্ত আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্রতিবেশী, যেটা আমার রক্তের সাথে সম্পর্কিত নয়। আর এটা হচ্ছে আমার রক্তের সাথে সম্পর্কিত ব্যক্তিগণ। বলছেন বা'দুহুম আউলিয়া বিবা'দ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যে সকল ব্যক্তিদের কথা নির্দিষ্ট করে দেওয়া আছে, সে সকল ব্যক্তিদের কথা, নিকটবর্তী আত্মীয়তার কথা, মুমিনদের কথা এবং মুহাজিরদের কথা। সেটা কথাটা কি? وأولو الأرحام بعضهم أولياء ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا। তবে ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াকুম মারুফা, যদি তাদের সাথে সদাচরণ করা যায় তাহলে সেটা ভালো কথা। কিন্তু কিতাবে যা লিপিবদ্ধ রয়েছে, এই কিতাবের লিপিবদ্ধ কথা ব্যতীত কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে ভালোবাসি বলার পরেও তাদেরকে গ্রহণ করে, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে সেটা পরিত্যাজ্য, তাহলে সেটা বাতিল হিসাবে গণ্য হবে। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমেই বলেছিলাম, আমরা দেখতে চাই আজকে, আমরা বলি যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আসলেই ভালোবাসি কিনা সেটা যাচাই করতে চাই। এই যাচাই করতে গিয়ে আমরা যেটা দেখছি, আমরা মৌখিকভাবে বলে নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের কর্মকাণ্ডে প্রকাশ পাচ্ছে যে আমরা সত্যিকার নবীকে ভালোবাসতে বাসি, কথা বলি, কিন্তু কর্মকাণ্ড দিয়ে নয়, শুধুমাত্র মৌখিকভাবে ভালোবাসি। কর্মকাণ্ড দিয়ে ভালোবাসা প্রকাশ করার জন্য আমাদেরকে এ সকল কাজগুলো অতীব দ্রুত ছেড়ে দিতে হবে। সেই সাথে সাথে আমাদেরকে যা করতে হবে তা সংক্ষেপে আমরা আরো একটু বলি, সেটা হচ্ছে যত দ্রুত তার সম্ভব আমাদেরকে সাথে সাথে রাসূলের নির্দেশ মেনে নিতে হবে। নির্দেশ এসেছে, দুই চোখ দিয়ে পড়েছি, রাসূলের নির্দেশ দুই কান দিয়ে শুনেছি, বিশ্বাস হয়নি, কোরআন সুন্নাহ থেকে তার ব্যাখ্যা আরো ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নিয়েছি। এবার আর দেরি করা যাবে না। ওই যে হজের মতন, হজ ফরজ হয়েছে, তাৎক্ষণিক তুমি হজ সম্পন্ন করো, নচেত তোমার যে কোনো দুর্ঘটনা চলে আসতে পারে, দিয়ে তুমি আর হজটা সম্পাদন করতে পারবে না। এটা ঠিক ওরকম নির্দেশ হয়ে গেছে, এখন আর কোনো অজুহাত, এখন আর কোনো কলা কৌশল খাটবে না। এই সাথে সাথে এই জিনিসটিকে মেনে নিয়ে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলকে সর্বোচ্চ জীবন বিধানের একেবারে নির্ধারক হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে, যা সূরাতুন নিসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটি 56 নম্বর আয়াতের ভিতর থেকে আমরা খুব ভালোভাবে পাই। আরো একটি বিষয় আমাদের খুব জরুরিভাবে জানা উচিত, সেটা হচ্ছে এই রাসূলের ভালোবাসায় বাড়াবাড়ি করা একেবারেই চূড়ান্তভাবে নিষেধ। রাসূলকে ভালোবাসি, শরীয়তের ভিত্তিতেই হতে হবে,
কিঞ্চিত কম নয়, কিঞ্চিত বেশি নয়। এখানে ছোট করে একটি কথা বলি, রাসূল অজু করছেন, সাহাবীরা অজুর পানি নিয়ে গায়ে মাখছেন, বলছেন এটা কি বলছো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। না, এটা ভালোবাসার মাধ্যম নয়। ভালোবাসার মাধ্যম হচ্ছে কোরআন সুন্নাহর ভিত্তিতে তোমার কাছে যে পদ্ধতি, নিয়ম, যে আইন কানুন গেছে সেগুলো মেনে নেওয়া, এটার নামই হচ্ছে ভালোবাসা। এভাবে করে কাচুমুচু করে সালাম দিয়ে ভালোবাসি, এটার নাম ভালোবাসা নয়। পায়ে ধরে সালাম দিয়ে ভালোবাসি, এটার নাম ভালোবাসা নয়। মুখের সিগারেটটি পিছনে গিয়ে লুকিয়ে দিয়ে মুরব্বীকে ভালোবাসি, হুজুরকে ভালোবাসি, দিন ইসলামকে ভালোবাসি, এটার নাম ভালোবাসা নয়। আপনি শুনেছেন সিগারেট খাওয়া এটা যাবে না, বিতর্কিত, মাকরুহ, হারাম, যাই শুনেছেন শুনেছেন, কিন্তু এটা দিন ইসলামের অন্তর্ভুক্ত নয়, মানে আমাকে ছেড়ে দিতে হবে, মানে ছেড়ে দিতে হবে। এটার নাম হচ্ছে রাসূলকে ভালোবাসা। মুখের জবানকে ঠিক করতে হবে। মুখের জবান হচ্ছে দিন ইসলামের দামি একটা জিনিস। শুনেছি মানে শুনেছি, আজ থেকে মুখের জবান পরিবর্তন করে ফেলে দিলাম, এটার নাম হচ্ছে রাসূলকে ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুন নাজমের 1 থেকে 4 নম্বর আয়াত, এবং রাসূলের সম্মান রক্ষা করতে হবে, এটা হচ্ছে আমার আপনার সবার দায়িত্ব। সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। এই কথাটি বলে আমরা শেষ করি। কি করতে হবে? রাসূলের সম্মান রক্ষা করতে হবে। রাসূলের সম্মান কিভাবে রক্ষা করব? এখন তো রাসূলকে ঘিরে যে রাসূলের সম্মান রক্ষা করব, এটা পারবো না। এখন রাসূলের সম্মান রক্ষা করার জন্য আধুনিক যত অস্ত্রপাতি আছে, যদি রাসূলের প্রতি কেউ আক্রমণ করে, তাহলে গিয়ে আধুনিক সকল অস্ত্রপাতি নিয়ে যে আক্রমণ করব, এটাও তো সম্ভবপর নয়। রাসূলের সম্মান রক্ষা করতে সরাসরি কোরআনে আল্লাহ বলছেন, অতএব রাসূলের যতগুলো আদর্শ রয়েছে, সকল আদর্শকে নিজে, নিজের পরিবার, নিজের সমাজের মধ্যে বাস্তবায়ন করার মধ্য দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে আমি যে কথাটি বলি, আমি রাসূলকে ভালোবাসি, এই কথাটি আমার বলা উচিত হবে এবং যথা উপযুক্ত হবে। আর যদি না করতে পারি, তাহলে মিথ্যা দাবি করা হবে যে আমি রাসূলকে ভালোবাসি, এই দাবি তার টিকবে না। অতএব উপস্থিত সকল ব্যক্তিকে জোরালো আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই, কোরআন সুন্নাহর দলিলের অভাব নেই। রাসূলকে ভালোবাসতে হবে, মৌখিকভাবে নয়, রাসূলের সকল কর্মকাণ্ডকে নিজের আমলে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা রাসূলকে ভালোবাসি। নিজের যতগুলো কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ড পরিবার সমাজের মাধ্যমে বাস্তবায়ন করার মধ্য দিয়ে রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।